ক্ষেপণাস্ত্র, ড্রোন থেকে লড়াকু জেট, যুদ্ধাস্ত্রে ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইরান। কার শক্তি বেশি, শেষ হাসিটা হাসবে কে? পশ্চিম এশিয়ায় আগুন, ইরান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যুদ্ধে নতুন বিস্ফোরণ। খামেনি নিহত, তেহরানের পাল্টা হুঙ্কার। নরকের দ্বারে পৌঁছে দেবে তেহরান বনাম তেল আভিভ। আকাশে মিসাইলের লড়াইয়ে জিতবে কে? আমেরিকা ছাড়া ইসরায়েল জবাবে ইরানে ব্যালিস্টিক ঝড়। শিয়া ইহুদি দৌরত্বে কাঁপছে পশ্চিম এশিয়া। যুদ্ধ কি আরও বাড়বে? ফায়ার পাওয়ারের ঘাড়ে ঘাড়, ইরান না ইসরায়েল, কার শক্তি বেশি? ড্রোন বনাম ড্রোন, আকাশ যুদ্ধে আধিপত্য কার? 3000 কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র হাতে ইরান, চাপে তেল আভিভ। F-35 বনাম শাহাব, প্রযুক্তির যুদ্ধে কে এগিয়ে? আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা, জোট রাজনীতিতে নতুন সমীকরণ। দেখুন, পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে এখন অস্ত্রের ঝলকানি। হামলা পাল্টা হামলায় কার্যত যুদ্ধের ময়দানে নেমেছে ইরান ও ইসরায়েল। সংঘর্ষের রক্তাক্ত পর্বে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি, যার পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। 27শে ফেব্রুয়ারি তেহরান সহ একাধিক শহরে ইসরায়েল ও আমেরিকার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার খবর সামনে আসে। এই আঘাতেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার মৃত্যুর পর শিয়া রাষ্ট্রটির রাজনৈতিক সামরিক কাঠামোয় বড় সড়ো অনিশ্চয়তা তৈরি হয়েছে। খামেনির মৃত্যুর পর হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আমেরিকা ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা হিসেব, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। পশ্চিম এশিয়ার একাধিক দেশে রয়েছে আমেরিকার সামরিক ঘাঁটি। সংযুক্ত আরব আমরশাহী, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, সৌদি আরব ও জর্ডানে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘাঁটিগুলিকে নিশানা করে ইরানের পাল্টা হামলার অভিযোগও উঠছে। লড়াইয়ের ময়দানে মুখোমুখি দাঁড়িয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইরান ও ইসরায়েলের মাটিতে। তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলি ইরানকে সমর্থন যোগাচ্ছে বলে জানা গিয়েছে। সামরিক শক্তির নিরিখে এই দুই দেশ বিশ্বের শীর্ষ শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 2026 অনুযায়ী 145টি দেশের মধ্যে ইসরায়েল 15তম এবং ইরান 16তম স্থানে রয়েছে। অর্থাৎ সামরিক ক্ষমতায় প্রায় সমানে সমানে দুই পক্ষ। ইরানের সক্রিয় সেনা শক্তি 11,80,000। এর পাশাপাশি রয়েছে শক্তিশালী আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যা সরাসরি সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণে ছিল। দূরপাল্লার ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বড় অংশ হিসাবের অধীনে পরিচালিত হয়। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 1,69,500 হলেও তাদের রিজার্ভ বাহিনী অত্যন্ত শক্তিশালী। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।